আজ আমি ফুলকপি ডিমের একটি রেসিপি শেয়ার করব। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু দারুণ জমে যায়। বাই দ্য ওয়ে, আমি সুপ্রিয়া, আমার রেসিপি ব্লগে তোমাদেরকে স্বাগত। ফুলকপির তরকারি বানানোর জন্য প্রথমে দুটো ফুলকপিকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। তার সঙ্গে কয়েকটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং নিয়েছি 4টে ডিম। তোমরা তোমাদের পরিমাণ মতো ডিম নিতে পারো, কম বেশি। এদিকে রয়েছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন, সাদা জিরে গোটা এবং রয়েছে কিছুটা ধনেপাতা। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটিকে ভালো করে গরম করে নিলাম। তারপরে ডিমগুলো আমি ভেজে নেব, হালকা ভাজবো ডিমগুলো। সেই কড়াইতেই আমি ফুলকপিগুলোকে ভালো করে ভাজবো। ফুলকপিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আর গ্যাসটিকে আস্তে করে দেব। জোরে গ্যাসের আঁচ বাড়িয়ে যদি আমরা ফুলকপিগুলোকে ভাজি তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ফুলকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নুন, কিছুটা হলুদ দিয়ে আমি আস্তে আস্তে ভাজবো। এদিকে দেখো ফুলকপিগুলো আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। প্রত্যেকটা ফুলকপি আমার খুব সুন্দর ভাজা হয়েছে। আমি এক এক করে প্লেটের মধ্যে ফুলকপিগুলো তুলে নিলাম। ফুলকপিগুলোকে তুলে নেওয়ার পরে সেম কড়াইতেই আমি আবার আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। এক এক করে আলুগুলোকেও আমি প্লেটের মধ্যে নিয়ে রেখে দিচ্ছি। আবার সেই সেম কড়াইতেই আমি দারচিনি, একটা তেজপাতা এবং কিছুটা গোটা সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। তার সঙ্গে আমি কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে নেব এবং তার সাইডে আমি মশলাটি করে নেব। আমার এদিকে মশলাটি করা হয়ে গেছে। সেই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা টমেটো, সেটাকেও ভালো করে নেড়ে নেব এবং যাতে এগুলো প্রত্যেকটি নরম হয়ে যায় তার জন্য আমি নুন দিয়ে দিলাম এবং কিছুটা হলুদ দিয়ে দিলাম। সব কিছু আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম এবং যেই মশলাটি আমি করেছিলাম সেই মশলাটিও আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটিকে নেড়ে চেড়ে যতক্ষণ না তেল ছাড়বে না ততক্ষণ ওয়েট করব। এবার আমি মশলাগুলোর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে ভাজবো এই মশলার মধ্যেই, তাহলে আলুগুলো অনেকটা নরম হয়ে আসবে। এদিকে আলুগুলো ভাজতে ভাজতে সাইডে আমার যখন তেল ছেড়ে এসেছে তখন আমি দিয়ে দেব আমি যে ভেজে রেখেছিলাম ফুলকপিগুলো সেগুলো দিয়েও আমি ভালো করে নেড়ে নেব। ধীরে ধীরে নাড়বো আর গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখবো। তারপরে আমি জল পরিমাণ মতো দিয়ে দেব, যে যেমন ঝোল খাবে বা একদম শুকনো শুকনোও তোমরা খেতে পারো। তার মধ্যে আমি যে 4টে ডিম ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফোটার পরে আমি ফিরে এলাম। এদিকে আমার ঝোলটি টকবক করে কিন্তু ফুটে এসেছে। এই ঝোলটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছে। তার মধ্যে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। যেহেতু এখন শীতকাল, প্রত্যেকটা তরকারিতে কিন্তু ধনেপাতা আমরা দিলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যারা ধনেপাতা পছন্দ করো না তারা কিন্তু গরম মশলা দিয়েও খেতে পারো। 5 মিনিট ফুটিয়ে সেটিকে নামিয়ে নেব। এদিকে আমার পুরো রান্না কমপ্লিট। আমি কিছুটা ভাত, তরকারি এবং কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এত সুন্দর টেস্ট হয়েছে তরকারিটা, তোমরা কিন্তু বাড়িতে বানিয়েই খেতে পারো। শীতকাল, কিছু নেই রান্না করার, ডিম দিয়ে ফুলকপি দিয়ে কিন্তু খাওয়াই যেতে পারে। তাহলে আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশন খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার রেসিপিটা দেখে যদি কেউ রান্না করো, কেমন হয়েছে খেতে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তাহলে আজকের মতো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকো,
সুস্থ থাকো এবং খুব সাবধানে থেকো।